হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব কাটোয়ার ডাঁটার একটা চটপটা রেসিপি। আমি আজকে কাটোয়ার ডাঁটাটা বানাবো আমচুর দিয়ে। এবারে আমচুর পাউডার দিয়েও এটা বানানো যেতে পারে, তবে বাড়িতে বানানো আমচুর দিয়েই আমি আজকে রান্নাটা বানাবো। আর এটা আমার মা বানাতো, মানে মায়ের কাছেই এটা আমি শিখেছি। খুবই সুন্দর, মানে দারুণ খেতে হয়। কি বলতো, অনেক সময় জ্বর টর হয়ে, অনেক সময় মুখের স্বাদ চলে গেলে, শরীর টরীর খারাপ হয়ে মুখের স্বাদ চলে গেলে কিন্তু এটা কিন্তু মুখের স্বাদ ফেরাতে মানে ভীষণভাবে মানে সাহায্য করে। তো সেই জন্য মা আমাদেরকে অনেক সময় এটা বানিয়ে দিয়েছে, আর আমরা খুবই খুশি হয়ে এটা খেয়েছি। তো দেখো, আমি মা যেভাবে বানিয়েছে সেভাবে আমি বানানোর মানে চেষ্টা করছি। মায়ের রেসিপিটাই আমি আজকে বানাচ্ছি। তো দেখো, প্রথমে আমি ডাঁটাগুলি ছোটো ছোটো করে কেটে তারপরে একটুখানি জলে ভাপিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে জলে ভাপিয়ে নিলে কি হয়, মানে রান্নাটাও যেরকম তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধটাও ঠিকঠাক হয়ে যায়। তো সেই জন্য দেখো আমি আর এটা একটু ভাপিয়ে নেব, মানে এটা বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ফুটে গেলেই তারপরে এটাকে গ্যাসটা অফ করে তারপর এটাকে নামিয়ে দিতে হবে। তারপর দেখো, কড়াই তেল গরম করে তারপর এর মধ্যে আমি 5 ফোড়ন দেবো। এই ফোড়নে কিন্তু এই 5 ফোড়নটা লাগবেই। 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সেই ডাঁটাগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ না ঠিক ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো জলটা ঝরিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এমনিতেই এই ডাঁটাটার টেস্ট মানে অসাধারণ হয়, তোমরা তো জানো। আর এইভাবে যদি টক দিয়ে এটা বানানো হয় না, তাহলে কি বলো তো, মানে এটা কিন্তু বেশ কিছুদিন রেখেও খাওয়া যায়। তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম। আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু আমি নুন একটু দিয়েছিলাম যখন এটা ভাপতে দিয়েছিলাম তখন, সেই জন্য একটু নুনটা বুঝে শুনে দিতে হবে। তো দেখো, এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বললাম না, আগে একটু ভাপিয়ে নিলে কি হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা তা না হলে এটাকে তখন সেদ্ধ হবে, সেই পর্যন্ত রাখা মানে অনেকটা সময়ের ব্যাপার। তো সেই জন্য এটাকে তোমরা একটু ভাপিয়ে নেওয়ারই চেষ্টা করো। তারপর দেখো, এখানে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু হাতে করে ভেঙে ভেঙে এটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা আলু দিয়েছি, এখানে তোমরা 2টো আলুও দিতে পারো। তো আমি একটু কমই দিয়েছি আলুটা, দিয়ে তারপরে ভালো করে এটাকে ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আলু সমস্ত কিছু ভাজা 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 হয়ে গেছে। এবারে দেখো, আমি আমচুরটা দিয়ে দিচ্ছি। আমচুরটাকে আমি একটু মানে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা বেশ সফট হয়। ভিজিয়ে রেখেছিলাম। এবারে যে যেরকম টক খেতে চাও সে সেরকম আমচুর দেবে। আর এই আমটা না মানে ভীষণ একটু টক ছিল, এবার আমচুরটা একটু টক হয়েছে, সেই জন্য আমি একটু কম করেই দিয়েছি। আমি চেখে দেখে তারপর দিয়েছি। তো আর এটা বাড়িতে বানানো, মানে আমি বাড়িতে বানিয়েছিলাম আর কি। কাঁচা আম বাজার থেকে কিনে তারপরে সেগুলো কেটেই রোদে শুকনো করেছি। তো দেখো, তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তারপরে যে দেখো, সর্ষে বাটা, সর্ষেটাকে আমি ওই লঙ্কা দিয়েছিলাম 3-4টে শুকনো লঙ্কা, সেগুলো দিয়ে বেটে নিয়েছি। তো এবারে সেটা জলটা দিয়ে দিলাম আমি। সর্ষের খোসা তো আমি রান্নাতে ব্যবহার করি না, কোনো রান্নাতেই ব্যবহার করি না। তো দেখো, জলটা দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে লঙ্কার গুঁড়োটা দিলে কী বলতো, কালারটাও সুন্দর হয়, আর
ঝালটাও হবে, কারণ ওই যে লঙ্কাটা বাটা আছে সেটা খুব একটা ঝাল নয়, সেই জন্য আমি আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ যাতে টক ঝাল টাইপের হয় আর কি এটা। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম অল্প একটু মানে নুনটা, তখন তো দিইনি আগে, সেই জন্য নুন অল্প একটু দিয়ে দিলাম আর কি। নুনটা আমি চেখে দেখলাম একটু কম হয়ে মানে কম লাগছে, সেই জন্য দিলাম। আর নুন আমি আগে দিইনি, যদি ওই ডাঁটাটাতেই যতটুকু নুন ছিল। হ্যাঁ, তো তারপরে দেখো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, আর এটা আমি একটু শুকনো শুকনো করেই বানাচ্ছি। এটা কি বলো তো, ফ্রিজে বেশ 7-8 দিন এটা কিন্তু রয়েই যায়। হ্যাঁ, আর বেশ টক টক এটা খাওয়া হয়, খুবই মানে টেস্টি, আর খাওয়াটাও খুব ভালো। আমচুরের টক তো, আমচুরের টক খাওয়া খুব ভালো। তো তারপর দেখো এটাকে নামিয়ে তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বোলের মধ্যে একটা তুলে নিয়েছি। অসাধারণ, মানে দেখতেও যেরকম অসাধারণ হয়েছে না, খেতে তো অসাধারণ হয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করিনি, তোমরা অল্প একটু চিনি দিতে পারো। আমি এখানে চিনিটা দিইনি, এটা আমি বেশ শুধু টক ঝালি করতে চেয়েছি। হ্যাঁ, ওই জন্য চিনিটা আমি এখানে দিইনি। তোমরা চাইলে অল্প একটু চিনি কিন্তু এখানে দিতে পারো। আমি সব রান্নাতেই চিনি দিই, কিন্তু এটাতে দিইনি। তো আমার আজকের এই আমচুর দিয়ে কাটোয়ার ডাঁটার এই চটপটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো আমি থালাটাও সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, মেয়ে খাবে বলে তার জন্য থালায় ভাত বেড়ে দিয়েছি। তো আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার আজকে যে নিরামিষ থালি, তার সাথে ওই চটপটা কাটোয়ার ডাঁটার টকটাও আছে। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।